আপনার হিংসুটা বন্ধুর আমার ক্যারিয়ার নিয়ে প্রবলেম। তো ক্যারিয়ার নিয়ে প্রবলেম হলে আপনি ক্যারিয়ার ছাড়িয়ে না দিবেন। তোর বেটা মন খারাপ করিস না, মানুষের কি ডিভোর্স হয় না? আমার বেতন যতই হোক, আমি তোদের ভাই ছিলাম, ভাই আছি। মানুষের মনে কষ্ট দিলে নিজেরও কষ্ট পাওয়ান লাগে। রকিব, আপনি এগুলো কি বলতেছেন? যেহেতু তুই নোয়াখালীর একটা পাওয়ারফুল পোলা, এই টাকা উদ্ধার করে দেওয়ার দায়িত্বও তোর। নোয়াখালী এত বড় জেলা, আমার আসলে এই জায়গায় মন টেকে না ভাইয়া। জীবনের প্রথম কেউ আরে বললো এই বাসায় তার ভালো লাগে না। আমি তো তোমার সাথে পার্সোনাল কথা বলতে আসছি। তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা নেই। এরে নেহাল আরিফিন কোনে রে? ও তো মনে ছাদে গেছে। আবার সাথে গেছে? বলে গিয়ে এটা অন্য ছাড়ে না কেন? ইয়েলে তিকের বই কেটে কেন? আরে ওর মন খারাপ, ডিপ্রেসড হয়ে আছে, একটু হাওয়া বাতাস খাইতে গেছে, যাক না। এখন বেগুন এসে গেছ তা বারিন্দা দাঁড়ালে হাওয়া বাতাস হয় না, ছাদে গেলে কেল পায়। হ্যাঁ, তুই চাইছি কি ছাদে তো নামার পরে উল্টা পাল্টা বকা শুরু করব? চাইছি কাবিলা, ওই আমার পাসপোর্ট আর ইম্পর্টেন্ট ডকুমেন্টস একটু তোর কাছে রেখে দে না। বন্ধু, তোর ইম্পর্টেন্ট ডকুমেন্টস তুই নিজেরা তালামানিতে রাখি দে। কোথায়? ধরে যে এমদি রাখ, এখানে রাখবো? না ভিতরে ঢুকে রাখ। আচ্ছা আচ্ছা। এরে রোকেয়া কোনে রে তুই? এতবার আমি ফোন দিলাম, তোরা তো আমি ফোনের মধ্যেই পাই না। আর খালু বিদেশ তন কল দিছিল, খালা খালুর সাথে কথা কইতেছিলাম। তোর খালা খালুর আর কোনো কাম নাই, সারাদিন তোর লোকে কি এর কথা? কাবিলা পৃথিবী থেকে বিশ্বাস অনেক আগেই উঠে গেছে। সুযোগ পেলে চাঁদ ও সূর্যের মেরে চলে যাবে। হ্যালো কাবিলা, হ্যালো হ্যালো। আরে বন্ধু, ভাই একখানো ফোনে কথা বলতেছিল, ওকে আলো তুই এমন কোনো কথা বলিস কেন? আচ্ছা। হ্যালো, হ্যাঁ কই গেলা তুমি? কে কথা কয়? ওই আরিফিন জোরে জোরে বই ফুটতেছে। কোন বই? বইয়ের মধ্যে কি গালি লেখা আসেনি? আরে না না, বইয়ের মধ্যে কিরা গালি লেখা থাকবো? বই পড়তে পড়তে আমার বন্ধুগুলোকে ফোনও কথা বলতেছে। আচ্ছা এখন বাদ দে, তুই আর কথার অ্যান্সার দে। তুই কি আসলে খালা খালুর লাগে কথা বলস নাকি অন্য কারো পাইছিস জীবনে? কাবিলা তুমি এটা কি বললা? তুমি আরে বিশ্বাস করো না? বিশ্বাস কিলে করতে না, বিশ্বাস করি তো আজকে এত দূর পর্যন্ত আইলাম। তাইলে আবার এইসব এই বিশ্বাসটা করে একদিন মারা খাবে কাবিলা। হ্যালো তোরনি বলছি কোনো কথা বলিস, আমি আবার ওকে কই গেলা? কথা বলতেছি বন্ধু, কোনো স্ল্যাং ইউজ করিস আর ওকে কিন্তু তোর খুব ভালো জানে করে দিলাম। কেন ভদ্রলোকটা গালিগালাজ করে না? আই কিন্তু আর ফোন রাখি। আমি তো তোর আগেই বলছিলাম, পৃথিবীতে সবাই নষ্ট, কিন্তু গোপনে। হ্যালো বন্ধু তুই খুব দামি একটা কথা বলছস, এটার অ্যান্সার আমি তোর একটু পরে দিতেছি, কথাটা শেষ করি লই। হ্যাঁ হ্যালো, কি কাবিলা? আচ্ছা থাক বাদ দে, ভাত খাইছিস? খাইছি। বিয়েটা কর, তুমি খাইছনি? না খেয়ে মরে গেলেও তোর কেউ খবর নেবে না ভাত খাইছো নাকি, বলবে নিজেরটা নিজে করে খাও। তুই কি আরে কথাটা বলতে দিতি না? তরুণী বলছি কোনো কথা বলিচ্ছা। দিস ইজ রিয়েলিটি কাবিলা, ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়েলিটি। আচ্ছা রোকেয়া, তোরা একটু পরে ফোন দিতেছি। ওই আরেফিন বই পড়তে পড়তে আজকে কিলেছে দিকে গেল, বুঝলাম না, তুই ফোনটা রাখ। কি হয়েছে তোর এমসি দিকে লিখিলে তুই? সরি বন্ধু, মেহুরে খুব মিস করতেছিলাম। তো মেহুরে মিস করতে যাইতো তুই আর মারি দিবি। সারাদিন পর এখন মাত্র রোকের লগে কথা বললাম, তা তো আইলাম না। বাদ দে কথা কইতার না, সাই উঠাই শুইম। কাবিলা, আজকে তোর একটু জড়ায় ধরে ঘুমাই। আমিও চাই তুই আনে ধরা ধরি মুতি থাক, কিন্তু আপনি দিন একটা সমস্যা হইতেছে বন্ধু। আর রাতে বেলা বিশ্রাম মুতি দি অন হইবি না আল্লাহ। আচ্ছা দেখ না না না, আরে হো চল, আর বন্ধুর মুতি তো না না না, আরে আয়। না না। পড়বা? তুই পর, আমি দেখি। একটু রিসিভ করি। শিওর, কথা বল। মানে রিসিভ করার পর তুমি উল্টাপাল্টা কিছু বলবা না তো? তোর কি আমাকে মনে হয়? তোরা কথা বললে আমি মাঝখান দিয়ে কেন ঢুকবো? মিস্টার নেহাল, আই এম নট হাবু মাইন্ডেড। হ্যালো, কি খবর? কি অবস্থা? কি করো? ঘুমাই গেছিলা? না না, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তুমি কি করো? এই তো মুভি দেখছিলাম। কোন মুভি? ফেক। আরে ফেক তো ভালো মুভি, আমি দেখছি সেদিন। মুভি ফেক আবার ভালো হয় কেমনে?
আমরা পৃথিবীর সবাই ফেক, তুই ফেক, আমি ফেক, কাবিলা ফেক, সবাই ফেক। নেহাল আমি একটা মুভি নিয়ে কথা বলছিলাম, তো সিরিয়াস হওয়ার তো কিছু নাই। সরি, কথা বল। হ্যালো। কে চিল্লায়? কিছু হয়েছে? না না, You okay? অল ইজ গুড। আসলে মুভিটার প্লট টাইম কিন্তু খুব সুন্দর। ইটস অল অ্যাবাউট কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ? তোর জন্য কে কম্প্রোমাইজ করে? তোর ফ্যামিলি তোর জন্য কম্প্রোমাইজ করে? আমার জন্য কে কম্প্রোমাইজ করছে? আমার ফ্যামিলি মেম্বার কি আমার জন্য কম্প্রোমাইজ করছে? মেহু কি আমার জন্য কম্প্রোমাইজ করছে? কাবিলার জন্য কে কম্প্রোমাইজ করছে? আমরা সবাই সেলফিশ। তুই সেলফিশ, কাবিলা সেলফিশ, আমি সেলফিশ। আমরা কেউ কারোটা ভাবি না, সবাই নিজেরটা নিয়ে পড়ে আছি। আমরা সবাই স্বার্থপর। স্বার্থপর আর সিন, তুই আয়, আনলগ আসি হোত, আমি বিশ্রাম উঠতাম না, কথা দিলাম। আয় আয় বন্ধু। কিরে, তুই পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে গেলি যে? এই পাশা ভাই, আজকে এমএ দিয়ে না তো মন মেজাজটা ভালো নাই। আচ্ছা বুঝছি মন খারাপ, তাই বলে পারমিশন লবি না? দরজায় এত সুন্দর করে একটা নোটিশ লাগায় রাখছি। ভাই মন যখন ভালো ছিল পারমিশন তো নিছি, মনটা ভালো নাই, মনটা একটু ভালো করে দেন। ওই বেটা, আমি কি ফিমেল যে তোর মন ভালো করে দিব? ভাই ফিমেল ছাড়া তো মন ভালো করার কত উপায় আছে, ভাই ব্রাদারও তো মনটা ভালো করে দিতে পারে। তোর রুমে কাবিলা নেহাল ওরা আছে না, তোর বন্ধুরা আছে না, ওরা তোর মন ভালো করে দিতে পারলো না? ওরা তো আছে, ওদের লাইফে তো আর আমি নাই, দুইজনই ফোনের মধ্যে হান্দাইছে। আচ্ছা বুঝছি, ভাই না ভালো, তুই এখন যা, কালকে সকালে আইস, তোর মন ভালো করে দিব না, যা। আরে ভাই এমন করতেছেন কেন? আসছি একটু থাকি না। আরে তুই বুঝতেছস না, আমি আসলে ল্যাংটা। তো থাকেন ল্যাংটা, সমস্যা কি? আমি তো আপনার পাশে গিয়েও বসবো না, উঠা দেখবো না, আমি আমার মতো আছি। আপনি যেটা দেখতেছিলেন চালায় যান, এসব আমার দেখতে আর ভালো লাগে না। ধর ভাই, এমএ দিয়ে না তো সবসময় ভালো লাগে না। পাশা ভাই, এই ম্যানিকুইনটা যদি বয় না হয়ে গার্ল হইতো খুব ভালো হইতো। আরে বেটা, বেচি তো পোলাগো জিনিস, তাই বয় রাখছি। যখন মায়াগো জিনিস বেচুম তখন পাশে একটা মায়া ম্যানিকুইন রাখুন। এই পাশা ভাই, আপনি কিন্তু একটা জিনিস, আপনি বড় ভাই না হয় যদি আমাদের সমবয়সী দোস্ত হইতেন, সারাদিন গালির উপর রাখতাম, কইতাম ইউ মাদার পাশা, তুই একটা জিনিস, তুই একটা চিজ। আরিফিন, তুই কইলাম হালকা বেয়াদবি করতাছস, ওটা এখন যা, ওঠ। এই পাশা ভাই উঠেন উঠেন, আপনার ব্ল্যাক টাওয়ার দেখতে চাই না। তুই যা তো ভাই, পাশা ভাই, তুই থাকলে আরো বেয়াদবি করবি, এখন যা। ওমা, যা সকালে আইস। আপনার না কইলেন আপনার ল্যাংটা, আপনার তো কাপড় চোপড় পরা। আরে বেটা, ওইটা তো ফাবর দিছি, যাতে পারমিশন ছাড়া আমার রুমে কেউ না ঢুকে। ওটা এখন যা ভাই, যা যা। পাশা ভাই না, আসলে একটা চিজ মিয়া, অন্য ফিল পুরা। দেখতে থাকেন, সাউন্ডটা একটু কমাই দিয়ে। Hey Gigi, what's the fastest food delivery app in Bangladesh? It's Foodie. Delivers food in just 30 minutes. Tikasa? Fastest grocery delivery app, Foodie. Delivers grocery in 15 minutes. Tikasa? আরে ফিন আইছো, কিছু বলবা? এমনিতে ইমোশনাল হয়ে আছি,
তোমার এই গান শুনে কান্না পাচ্ছে। আরে ফিন ভাই, আমনের মতো একটা স্মার্ট মানুষ, ম্যাচিউরড মানুষ, হে যদি মাইয়া মানুষের লেগে এরকম কান্দে, হ্যালো হইলে? তুমি প্রেম করছো কখনো? আব্বাই তো কোনোদিন কোনো মাইয়া মানুষের দিকে চাইতে দেয় না। তাহলে তো করো নাই কখনো? আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি একটা সিনিয়র মানুষ হইয়া এটা সমস্ত কি কথা কন? নাটক। আমার জায়গায় তোমার ভাই শুভ থাকলে কান্না করতে করতে মরে যেত। কি যে কষ্টে আছি এটা শুধু আমিই জানি। হাবু ভাই, গানটা ছাড়ো। তোর এই গান শুনতেই হবে না। আমি মাঝে মাঝে বাংলা ছবির গান শুনি, আমার ভালো লাগে। তোর এমনিতে মনটা খারাপ, এই গান শুনলে তোর মনটা আরো খারাপ হইয়া দেবে। তোমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, গানটা ছাড়ো। আমি একটা ফিলে যেতে চাই। বালিশটা দাও। ভাই, আমনের মতো একটা দামরা মানুষ, সে যদি সেপারেশন লই এরকম গুরুগারের মতো করে, হ্যালো হইলে? না, চুপ করে বই পড়ো। ওকে আরফিন ভাই, আপনি কি কিছু খাইছেন? আমার চোখ দেখে কি মনে হচ্ছে আমি কিছু খাইছি? হয়। হাবু ভাই, ওকে কি করা উচিত? এ হালিম, তুমি এত কথা বললো না তো, যা করতেছিল করো। আচ্ছা, আমি গানটা ছাইড়া দিতে আছি, তোর 1 কাপ রং চা বানাইয়া দেবো। দাও। আমারও 1 কাপ দিও। এই! এই! বাচ্চু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবু ভাই, কেমন আছো তুমি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। তুমি তো সব সময় খালি কাজ কাজ করো, তোমারে কাজ দেই না। আজকে থেকে তোমার অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। আলহামদুলিল্লাহ বাচ্চু ভাই, আপনার অনেক ধন্যবাদ। তা বাচ্চু ভাই, কাজ কি? তোমার কাজ হচ্ছে, আমার 1 পিকআপ মালামাল আছে logacy.com এর, এগুলা তুমি গাজীপুরে আমার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে তুমি রাইখা আসবা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি রাখতে আসবো। তাহলে তুমি এখনো রেডি হইয়া চলে আসো তাড়াতাড়ি। জি বাচ্চু ভাই, ওকে? আমি গোসল টোসল করে এক্ষুনি চলে আসতে আছি। আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনাদের বন্ধু এখন ভালো আছে, কিন্তু অনেক ব্লিডিং হয়েছে। থ্যাঙ্কস টু ইউ যে আপনার তাড়াতাড়ি নিয়ে আসতে পারছেন, নাহলে বিপদ হতে পারতো। ইজ ই কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার না? ইয়েস, ভাইয়া হিগা কি হাতেটা লড়াইতে দিত না? পারবে, অসুবিধা হবে না। তাহলে কি অনেকের বাসা তুলে দিতে পারো? এখন না, কিছুদিন অবজারভেশনে থাকুক, কিন্তু এখন আপনারা দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আরিফিনের কি অবস্থা? ও ঠিক আছে? এতক্ষণ লাগে না আমরা হসপিটাল আসতে? কতক্ষণ আগে আপনার ফোন দিছি, কোনায় আসছিলেন আপনি? শুটিং এ নি? ভাই রাস্তা অনেক জ্যাম ছিল। ও কই? ও ঠিক আছে? ও ঠিক আছে, ওটি থেকে কেবিনে নেওয়া হয়েছে। সুইসাইড করার ট্রাই করছিল, আপনি বুঝতেছেন? ব্যাপারটা কিন্তু আরো সিরিয়াস হতে পারে। আমার মনে হয় আপনার একটু ওর সঙ্গে কথা বলা উচিত। বই, তুমি সবকিছু ভুলে যাও। তুমি আরেফিনের সাথে মিলে যাও, আরেফিন তোমার ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ দেখেন না একটু সবকিছু ঠিক করা যায় কিনা। ওই চল আমরা ভিতরে গিয়ে আরিফিনরা দেখাই। আমরা যাওয়ার আগে ওনার যাওয়া দরকার। ওনার লাই তো পুরো ভেজালটা লাগছে। এতে গেলেই দেখবেন আরিফিন সুস্থ হয়ে গেছে। প্লিজ। ভাইয়া, আমি আরিফিনের সামনে না যাই। আপনি কিলে আইছেন? হিকা বাসি রয়েছে নাকি মরে গেছে এটা দেখার লাইনি। আমি যদি এখন আরিফিনের সামনে যাই, ও আবার আমার সঙ্গে ইমোশনালি কানেক্টেড হওয়ার ট্রাই করবে। এটা আমাদের দুজনের জন্যই ঠিক না। আমি যতদিন ওর কাছে থাকবো ও মুভ অন করতে পারবে না। বেটার আমি ওর সামনে না যাই। আমি শুধু এই খবরটা নিতেই আসছি যে ও ঠিক আছে কিনা। একেবারে উল্টা হয়েছেন আপনি। আমরা যদি আরিফিনের বউ না হইতেন এতক্ষণ আমরা দুই আলাইতাম। কাবিলা চুপ থাকো, ওনার সাথে তো আর কথা বলার কিছু নাই আমাদের। আরিফিনের টেক কেয়ার আমরা নিজেরাই করতে পারবো। থ্যাঙ্কস ফর কামিং। শতাংশ